বাদ্যযন্ত্রের তাল, সেই সঙ্গে দরদ ভরা কণ্ঠে গাওয়া গান। এরই মাঝে অগ্নিস্নানে ধরাকে শুচি করতে বাঙালির মিলন মেলা। এই উৎসব আয়োজন যেন বাঙালির প্রাণের স্পন্দন। বলছি বাঙালির সংস্কৃতির মহা উৎসব পয়লা বৈশাখের কথা। আর তাই তো বাহারি বসনে ছায়ানটের পরিবেশনা দেখতে সকলেই হাজির রমনার বটমূলে। আজকে কি পয়লা বৈশাখ, আজকে এটা মাথায় কি দিয়েছো? কেমন লাগছে তোমার এখানে? কালকে থেকে প্ল্যানিং ছিল খুব সকালে আসবো, তো সকাল 7টায় আমরা এখানে চলে এসেছি। তবে এবারটা একটু ভিন্ন আঙ্গিতে হচ্ছে। গত বছর তো একদিনে বন্ধ ছিল, এবার আসলে সবার জন্য এটা সুখবর, কারণ বন্ধটা একটু বেশি পাওয়া গিয়েছে ঈদের পরে। আজকে ভোর 6টা বাজে আমরা এসেছি রমনাতে, আমার কিছু আত্মীয় স্বজন সহ। তারপর আসার পর এখানে ছায়ানটের প্রোগ্রামটা হচ্ছে, সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করলাম, দেখেছি, ভীষণ ভালো লাগছে। এরপরে আমি ধর্মীয়ভাবে আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী, সুতরাং এরপরে আমাদের ইচ্ছে আছে ধর্মীয় প্রতিষ্ঠানে যাব এবং আজকে সারাটা দিনই আসলে ঘুরবো। ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ শেষ করে আমরা চারুকলায় আবার আসবো, আবার এসে সেখানেও আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। সব কিছু মিলে আসলে পহেলা বৈশাখ তো বাংলা বর্ষের একটি প্রথম দিন, সুতরাং সব কিছুই ভালো লাগে। সেটা বৈশাখী মেলা হতে পারে, চারুকলা হতে পারে, সেটা আমাদের ঢাকা ভার্সিটির যে কোনো জায়গা হতে পারে, অথবা রমনা হতে পারে। অর্ধশত বছরেরও বেশি সময় ধরে চলে আসা ছায়ানটের এবারের আয়োজন 1431 বঙ্গাব্দ বরণ করার। নতুন বছরের আগমনী সকাল দেখতে বটমূলে বাঙালির পদচারণা বাড়তে শুরু করে ভোর থেকে। ক্রমে ক্রমে সূর্যের মঙ্গলদ্বীপ জ্বলে উঠলে পুরো বটমূল পরিণত হয় মিলন মেলায়। কারণ বৈশাখ উৎসবে ছায়ানটের আয়োজন বাঙালির আনন্দঘন মুহূর্তে যুক্ত করে অনন্য এক মাত্রা। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ, বাঙালির একটা ঐতিহ্য, প্রাণের উৎসব মিলন মেলা। আমার সন্তানকে বা আমি একজন স্কুল শিক্ষিকা, এই হিসেবে আমার স্কুলের বাচ্চাদেরকে আমরা শিখাই আমাদের যে সংস্কৃতিগুলো আছে আমরা যেন সব ধরে রাখতে পারি। আজকে বাংলা নববর্ষ, আমরা রমনা বটমূলে এসেছি। রমনা বটমূলে এসেছি। আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমি প্রতি বছরই আসি। আমি এক সময় ছায়ানটের শিল্পী ছিলাম। ছায়ানটের প্রোগ্রামটা প্রতি বছরই দেখতে আসি। করোনার কারণে এই বছর তো আর আসা হয়নি এতদিন, এই করোনার পরে এই বছরই প্রথম, যার জন্য খুব উৎসাহ নিয়ে আবার আসলাম, যে আবার আমাদের সেই প্রাণের জায়গা। পয়লা বৈশাখ বলতে যেটা বুঝি রমনার বটমূল এবং ছায়ানটের গান। ছায়ানট হচ্ছে আমাদের প্রাণের একটা জায়গা, যেখানে আমরা প্রাণটা খুঁজে পাই। সবাই মিলে এসেছি এখানে, ভালোই লাগছে। সব থেকে আমার ভালো লেগেছে হচ্ছে যে সবাই সেজে গুজে এখানে একত্রিত হয়েছে সকালবেলা। ছায়ানটের আয়োজনে সমস্বরে বেজে ওঠা গানগুলো যেন অসাম্প্রদায়িক চেতনার এক জোরালো মিছিল, যার সুরে মাতোয়ারা বাঙালি মনে করে এই বর্ষবরণ উৎসব একক কোনো ধর্মের নয়, বরং ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার। এটা আসলে ধর্মীয় দৃষ্টি থেকে কোনো অনুষ্ঠান না, এটা বাঙালির একটা সংস্কৃতি, ঠিক আছে। এখানে যারা বাঙালি মন নিয়ে আসে, আসলে তাদের জন্য অনুষ্ঠানটা বাঙালি সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য দীর্ঘদিন যাবৎ লালিত হয়ে আসতেছে এবং পালিত হয়ে আসতেছে, এবং এটা যতদিন বাঙালি জাতি বেঁচে থাকবে এই সংস্কৃতিটাও বেঁচে থাকবে। এটা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ দেখার কোনো সুযোগ নেই। এটা বাঙালির অনুষ্ঠান, এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অনুষ্ঠান। সেই সম্রাট আকবরের সময় শুরু হয়েছে। সম্রাট আকবর নিশ্চয়ই অন্য ধর্মী ছিল না, সেই সম্রাট আকবরের সময় সেই পহেলা বৈশাখ থেকে শুরু হয়েছে। এটা আপনি অন্য ধর্মীয় এখানে যদি লেবাস পরানো যায় সেটা সঠিক হবে না, এটা উচিত না। রমনার বটমূলে ছায়ানটের এবছর ছিল 30টি পরিবেশনা। পয়লা বৈশাখের আনন্দ তথা ছায়ানটের আয়োজনের জন্য আরও একটি বছর অপেক্ষা করবে আপামর বাঙালি। তবলার তাল, হারমোনিয়ামের সুর, প্রাণের স্পন্দন ঘটিয়ে সকলেই গেয়ে উঠবে এসো হে বৈশাখ, এসো এসো। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।